অনেকের এরকম তাসাব্বুর চলে এসেছে, মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব গ্রামের ফচকে ফাচকা মুলি সাহেব দুপাতা পড়ে আর বড় বড় কথা বলে ইমামে আজমের ভুল ধরতে চায়, ইমামে শাফির ভুল ধরতে চায়, জালালউদ্দিন সুয়ুতির ভুল ধরতে চায়, জালালউদ্দিন মুহাল্লির ভুল ধরতে চায়, ইমামে নুআইমের ভুল ধরতে চায়, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ভুল ধরতে চায়, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ভুল ধরতে চায়, হযরতে ইমাম নাফের ভুল ধরতে চায়, বড় বড় আলেমদের ভুল ধরে বলে তারা সব ভুল বলে গেছে। হুজুর পাক বলেছে আখিরি জামানাতে এমন কম আসবে, এমন দল আসবে যারা আগেকার লোকেদের করে গালাগালি করবে, আগেকার লোকেদের করে লান টান করবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিছু ফচকে ফাচকা মৌলবি আছে বলে ইসলামে শুধু দুটো ঈদ, ইসলামে শুধু দুটো ঈদ, এই 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা পেলে? এই 3 নম্বর ঈদ তুমি কোথা থেকে টেনে বের করলে? ইসলামে শুধু ঈদ দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। আসলে কি ইসলামে দুটো ঈদ আছে? না না, ইসলামে দুটো ঈদ নয়, ইসলামে আরো ঈদ আছে। 1 তারিখে একজন ইহুদি এসে হযরত ওমর ফারুককে বলতে আরম্ভ করে দিয়েছে, অন্য রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে বলতে আরম্ভ করে দিয়েছে, এ ওমরে ফারুক, এ ওমরে ফারুক, বলো বলো তোমরা কি কোরআনে একটা আয়াত পড়েছো? ওই আয়াতের সম্পর্কে তুমি কি জানো? বলে কি আয়াত? কোন আয়াত? বলে ওই আয়াত যদি ইহুদি বলে ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হতো, আল্লাহ যদি তাওরাতে দিত, ওই আয়াত যদি আল্লাহ আমাদের আসমানি কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেটা দিয়েছিলেন তাওরাতে যদি ওই আয়াত নাজিল হয়ে যেত, ওই আয়াত নাজিল হয়ে যাওয়ার দিনটা আমরা ঈদ পালন করে দিতাম, আমরা ঈদ পালন করে দিতাম। কুরআন শরীফে 6666টা আয়াত আছে। ওমর ফারুক বলে কোন আয়াতের কথা তুমি বলছো? বলে তোমাদের কুরআন শরীফে যে আয়াত আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ সেই দিন যেদিনে তোমাদের দিনকে আল্লাহ পাক বলছে পূর্ণ করে দেয়া হলো, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদ পালন করতাম। লফজে ঈদ বলছে দেখেন, ঈদ পালন করতাম। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর জবাব দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো, তোমরা তো ওই দিনটায় একটা ঈদ পালন করার কথা বলছো, যে দিনে এই আয়াত নাজিল হয়েছে ওই দিনটা আমরা আগে থেকে দুটো ঈদ পালন করছি, ঈদ আইন পালন করছে, দুটো ঈদ পালন করছে। বলে কেমন করে? বলে যেদিন আয়াত নাজিল হয়েছিল দিনটা ছিল শুক্রবার, শুক্রবার আমাদের কাছে আগে থেকে ঈদ আছে। আর যেখানে নাজিল হয়েছিল আরাফাতের দিনে নাজিল হয়েছিল, আরাফাতের দিনে নাজিল হয়েছিল, তাই আরাফাও আমাদের আগে থেকে ঈদ। তোমরা একটা ঈদ পালন করতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিলে আমরা আগে থেকে দুটো ঈদ পালন করছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আরাফাতের দিনে নাজিল হয়েছে, আরাফাত আগে থেকেই আমাদের ঈদ। আর জুম্মার দিনে নাজিল হয়েছে, জুম্মা আগে থেকে আমাদের ঈদ। উলামায়ে হযরত বলে যদি একটা আয়াত আছে, একটা আয়াত আসার কারণে যদি দুটো ঈদ হয়ে যায়, তাহলে কুল আয়াত যে রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে ওজন্য আমাদের জন্য কোটি কোটি ঈদ কুরবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনে একটা আয়াত নাজিল হয়েছে সেই দিনে যদি দুটো ঈদ হয়ে যায় সাহাবাদের জুবান থেকে, জুবানে সাহাবাদের মাধ্যমে দুটো ঈদ হয়ে যায়, যেদিন কুল কুরআন রাসূলুল্লাহর উপরে এসেছে, সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে সেদিন আমাদের জন্য ঈদের দিন। একবার জোরে বলেন সেদিন আমাদের জন্য কি বলেন? ঈদের দিন। হ্যাঁ, তাহলে ওসব মুলি সাহেব দেখে জবাব দিয়ে বলবেন যে আর দুটো ঈদ নেই ইসলামে। বলে আর 3 নম্বর 4 নম্বর ঈদ কোথা থেকে পেলে? বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে পেয়েছি, ওমরে ফারুকের কাছ থেকে পেয়েছি। আরাফাত ঈদ, জুম্মাও ঈদ, জুম্মাও ঈদ। ইয়া রাসূলুল্লাহ, জুম্মা কেন ঈদ? হুজুর পাক জুম্মা কেন ঈদ? আকামাল রাসূলুল্লাহ বললেন জুম্মার দিন এলে তোমরা গোসল করে নেবে, ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যে ইয়া রাসূলুল্লাহ, নতুন নতুন জামা পরবে, যার কাছে যে উন্দা পোশাক আছে পরবে। যে ইয়া রাসূলুল্লাহ,
আতর মাখবে, খুশবু, আতর আতর ইত্তার ভালো করে লাগাবে যে ইয়া রাসূলুল্লাহ। আর বলে আর আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, যে ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি দরুদ। হুজুর বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। বলেন না জুম্মা কেন ঈদ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাবলীগকে জিজ্ঞাসা করেন, তাবলীগ একটা দল আছে না নাই, তাবলীগকে জিজ্ঞাসা করেন, তারা বলে জুম্মা ঈদ, অস্বীকার করে না, মেনে নেয়। ওয়াহাবিদের জিজ্ঞাসা করেন, তারা বলে জুম্মা ঈদ মেনে নেয়। আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, জুম্মা ঈদ মেনে নেয়। গায়ের মুকাল্লিদকে জিজ্ঞাসা করে দেখেন, তারা জুম্মা ঈদ মেনে নেয়। এদিকে দেওবন্দীদের জিজ্ঞাসা করেন, জুম্মা মেনে নেয়। ফুরফুরাওয়ালাদের জিজ্ঞাসা করেন, মেনে নেয় জুম্মা ঈদ। বেরেলিদের করে জিজ্ঞাসা করেন, মেনে নেয় জুম্মা ঈদ। সবাই, সব মুসলমান জুম্মা ঈদ, জুম্মা ঈদ, জুম্মা ঈদ, এতে কারো অসুবিধা নাই, সবাই মেনে নেয়। জুম্মা কেন ঈদ? হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছে, জুম্মা কেন ঈদ তোমরা কি জানো না? জুম্মার দিনে তাখলিকে আদম হয়েছিল। জুম্মার দিনে আমার আল্লাহ পাক খুলেকা আদমকে তৈরি করেছিল। জুম্মার দিনে আদমের পয়দা হয়েছিল, তাই জুম্মাকে আমার আল্লাহ ঈদ ঘোষণা করে দিয়েছে। আদমের পয়দাতে বছরে 52টা ঈদ হয়ে গেছে। আমাদের কোনো অসুবিধা নাই। আদমের পয়দাতে যদি জুম্মা ঈদ হয়ে যায়, বছরে 52 বার পালন করি, কেউ ফতোয়া না দেয়, এক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদমেরও নবী, আদম আলাইহিস সালাম পয়দা হয়ে উপর দিকে তাকিয়ে দেখেছে, আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই একটা আপনাদের বলে দিই যে নবী 40 বছরে নবী হয় না, তোমার জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে না। হুজুর আদমের পয়দার আগে থেকেই নবী। শুধু আদম নয়, কুল কায়নাত তৈরি করার আগেই আমার আল্লাহ নবীকে নবী ঘোষণা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছে আউয়ালামা, হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, আউয়ালামা খালাকাল্লাহু নূর। হুজুর বলেছে সববার আগে আমার নূরকে আল্লাহ তৈরি করেছে। একবার জোরে বলেন আউয়াল, প্রথম আমার নূরকে তৈরি করে। তখন কিছুই ছিল না, না জমিন ছিল, না আসমান ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, কিছুই ছিল না। শুধু আল্লাহ ছিল আর রাসূলুল্লাহ ছিল, আর কিছু ছিল না। আদম আলাইহিস সালামকে তৈরি করতে কটা জিনিস লেগেছে বলে জানেন আপনারা? আপনাকে তৈরি করতে কটা জিনিস লেগেছে? আদম আলাইহিস সালামকে তৈরি করতে কটা? 5টা। মাটি। তাহলে আদমের আগে মাটি ছিল না, ছিল না? জোরে বলে।